আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাধারণ সম্পাদক, আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডলিনা ক্রসিং পর্যন্ত 2টো থেকে 4টে পর্যন্ত একটা র্যালি করেছেন। বাঙালি বাঁচাও, বাংলা বাঁচাও, বাঙালিকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে। ভিন রাজ্যে যখন যাচ্ছে, বাঙালি খেটে খাওয়া মানুষ, শ্রমিক, বাঙালিদের ওপর নৃশংস অত্যাচার, বাংলা বলাটা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তারই প্রতিবাদে আমাদের তীব্র নিন্দা জানিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়ন যেমন বাংলাকে বঞ্চিত করেছে, বাংলাকে দেয়নি, বাংলাকে অপদস্থ করেছে, তার সাথে বাঙালিকে এখন হেনস্থ করার চেষ্টা চলছে। বাংলা বলাটাকে অন্যায়ভাবে তারা নিচ্ছে। তারই প্রতিবাদে আমরা সোনারপুর উত্তর বিধানসভা থেকে, প্রত্যেক জেলায় জেলায় যেমন সংগঠিত হয়েছে, আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা থেকে একদম গড়িয়া মোড় থেকে বড়দা প্রসাদ স্কুল থেকে আমাদের গড়িয়া স্টেশন, আমরা সেই পর্যন্ত একটা র্যালি রেখেছিলাম। প্রচুর মানুষ, প্রচুর সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছে। যেহেতু বাঙালি বাংলা ভাষাকে যারা মর্যাদা দিতে চাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের যেহেতু লড়াই, আমরা বাংলা ভাষা বলাতে যদি দোষ হয়ে থাকে, সেটা কি অপরাধ তার জানার জন্যই একসঙ্গে সংগঠিত হয়েছে প্রচুর মানুষ, প্রচুর জনগণ আমাদের সঙ্গে সংগঠিত হয়ে বাংলাকে রক্ষা করতে হবে, বাঙালিকে রক্ষা করতে হবে, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। না, বিজেপি সবসময় বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অন্যায়গুলো হয় তারা সেটাকে দেখে না। বিজেপি সবসময় বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি সবসময় বিভিন্নভাবে বাংলাকে অপদস্থ করা, সব ক্ষেত্রেই বাংলাকে বঞ্চিত করার একটা পরিকল্পনা নিয়ে রেখেছে। তো তৃণমূল কংগ্রেস যখন বাংলার মানুষের জন্য কাজ করছে, তাদের একটা গাত্রদাহ হয়, কারণ অন্য রাজ্যে তারা কাজ করতে পারে না। তাই আপনার বিভিন্ন কথার মাধ্যমে আমি বলি যে বাঙালি, বাংলা এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে অপদস্থ করা যায়, তার সূত্র হচ্ছে মানুষকে যাতে যদি কোণঠাসা করা যায়, মানুষকে যদি চেপে দেওয়া যায়। যেহেতু মানুষের মনের মণিকোঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মানুষকে জব্দ করো, বাঙালিকে জব্দ করো, বাংলাকে জব্দ করো, এই পরিকল্পনাই তারা নিয়েছে। বিজেপি এটা তাদের তারা একটা বুঝে গিয়েছে যে মানুষের মন থেকে কিভাবে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলা যায়, সেটার পরিকল্পনা তারা নিচ্ছে, কিন্তু পারবে না। মানুষের মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে। 2026-এ 26টা আসনও পাবে না বিজেপি, আমরা এটা বলে দিতে পারি। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন।